এখন আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনব শ্রীমতী পাপিয়া বিশ্বাস মহাশয়ের কাছ থেকে, অফিসার ইনচার্জ অফ আরামবাগ ওমেন্স পুলিশ স্টেশন, আরামবাগ ওমেন পুলিশ স্টেশনের ওনার টপিক various facility of police station for safety and protection of children। এ বিষয়ে সংক্ষিপ্ত বলবেন আরামবাগ ওমেন পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ সম্মানীয় পাপিয়া বিশ্বাস মহাশয়। শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে যে আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে, সেখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিহার শিশু কল্যাণ সমিতিকে অনেক ধন্যবাদ। আজকে এখানে আসতে পেরে তোমাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। তোমরা তো এতক্ষণ ধরে অনেক কথা শুনলে, সব স্যাররা যা বললেন মনে আছে তো? কারোর গলা শুনতে পাচ্ছি না, মনে থাকবে তো? নাকি এই ঘরটা থেকে বেরিয়ে যাওয়ার পরে সব মাথা থেকে বেরিয়ে যাবে? বেরিয়ে যাবে না তো? তোমরা মোটামুটি সবটাই শুনেছো এবং আরো পরে শুনবে। তো আমি এটারই জিস্টে তোমরা কি বুঝলে বলো তো? কি করা উচিত, কি করা উচিত নয়, তোমরা বলো। তোমরা সব শুনে নিয়েছো, নতুন করে এখন আর কিছু তোমাদেরকে এখন না বললেও চলবে। তোমাদের এই বয়সে কি করা উচিত? পড়াশোনা করা উচিত নাকি পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু? হ্যাঁ, মেইন ফোকাসটা তোমাদের পড়াশোনার উপর থাকবে। তো তোমরা এই যে স্কুলে আসছো, স্কুলে আসতে ভালো লাগে তো? কেন ভালো লাগে? প্লিজ বলো না যে শুধু পড়াশোনা করার জন্য ভালো লাগে। এই যে স্টেজটা তোমরা এখন আছো, আমরাও ছিলাম স্কুলে, যে এই যে সময়টা, এটা কিন্তু আর কোনোদিনও ফিরে আসবে না। বন্ধু আছে, সবার সাথে গল্প, পড়াশোনার মাঝখানে কিন্তু খেলাধুলা, গল্প, এই যে স্কুল জীবনটা, এই স্কুল লাইফটা কিন্তু কখনো ফিরে পাবে না। তো এটা কিন্তু সারা জীবন তোমরা মিস করবে। তো এখন যেটা আছো তোমরা, সেই সময়টাকে খুব ভালো করে উপভোগ করো, পড়াশোনার সঙ্গে সঙ্গে সবকিছু করো, কারণ এই সময় কিন্তু আর ফিরে পাবে না। এবার তোমাদের ছোট কয়েকটা কথা বলবো। তোমরা স্কুলে আসছো, কিসে আসো? সাইকেলে। তো অনেকটা দূর মানে বাড়ি থেকে? একসাথে আসো না একা একা? আচ্ছা, এই যে একসাথে আসছো, শুনেছো স্যার একটু আগেও জিজ্ঞাসা করছেন, তোমাদের রাস্তাঘাটে কখনো কোনো রকম সমস্যা হয়? কিরকম সমস্যা? পথে তোমাদেরকে ধরো একদল ছেলে আটকে কিছু জিজ্ঞাসা করছে, তোমার নাম জিজ্ঞাসা করছে, কথা বলার চেষ্টা করছে, বা কোনো রকম ডিস্টার্ব করার চেষ্টা, এরকম কি কখনো হয়েছে বা কারোর সাথে হতে দেখেছো? ঠিক আছে, ভালো কথা, হয়নি, কখনো যেন না হয়। কিন্তু হলে তোমরা কি করবে? হলে কি মানে তোমার নাম জিজ্ঞাসা করেছে, ধরো 4 জনের মধ্যে তোমার নাম জিজ্ঞেস করেছে, শুনে কি তুমি খুশি হয়ে চলে আসবে? কারণ এটা তো খুশি হওয়ার কিছু নেই, ঠিক আছে? তো তোমরা কি করবে? করণীয় কি? স্কুলে এসে স্যার ম্যাডামদেরকে জানাবে। ধরো টিউশন থেকে যাওয়ার সময়, টিউশন থেকে বাড়ি ফেরার সময় হচ্ছে, তাহলে বাড়ি গিয়ে জানাবে। ধরো 1-8 দিন হলো, সেটা আলাদা জিনিস, বিচ্ছিন্ন ঘটনা হয়ে গেছে, তুমিও গুরুত্ব দিলে না। কিন্তু এটা ধরো রোজ হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ যে একটা জায়গা আছে রাস্তার পার্টিকুলার, ওই জায়গাটাতে প্রতিদিনই একদল ছেলে যেই যাচ্ছে তাকে ডিস্টার্ব করছে, তাহলে এটা তো জানানো উচিত। তো তোমরা ছোটরা তো কিছু করতে পারবে না এবং সেটা ভাববে না, এই যে ছোট আছো একা কিছু প্রতিবাদ করতে হবে না। জাস্ট এই ঘটনাটা, যে এই জিনিসটা স্যার ম্যাডামদের চোখে দাও বা নজরে দিতে হবে বা বাবা মাকে বলতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এটা একটা জিনিস হলো যে কোনো কিছু চেপে রাখবে না। কোনো অন্যায় দেখছো বা তোমার সাথে করছে, এটা কিন্তু কখনো ভাববে না যে আমি এটা বাড়িতে বললে বা স্কুলে বললে আমাকে বকা খেতে হবে না, বকা খেতে হবে না। তোমরা বলতে শেখো, এবং এখন কিন্তু সবাই বলছে,
এই যে সাহস, তোমাদের কোনো কিছুতে ভয় পেয়ে গেলে হবে না। আর থিওরিতে যে তোমরা এটা করবো ওটা করবো না, করো। কিভাবে করবে? কিছু না পারো বড়দেরকে জানাও। বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটা কথা, এই যে স্কুলে আসছো, যেটা পিপি স্যার তখন বললেন গুড টাচ ব্যাড টাচ, এটা তোমরা জানো তো? এটা সম্পর্কে আইডিয়া আছে তো? আমাদের শরীরকে টাচ করলে সেটা কোনটা গুড কোনটা ব্যাড মিনিমাম আইডিয়া তোমাদের আছে তো? এইটা যখন কখনো দেখবে যে এটা ঘটছে না, মানে আমাদের এখানে হাতে টাচ করলে এটা অবশ্যই গুড টাচ, তাই তো? কিন্তু এরকম আমাদের শরীরে কিছু পার্ট আছে যেখানে নর্মালি কেউ টাচ করতে পারে না। তো এরকম ঘটনা যদি কারোর সাথে হয় অবশ্যই সেগুলো জানাবে। মানে সেই ঘুরে ফিরে আমি একটাই কথা বলবো, কোনো রকম অন্যায় হচ্ছে কারোর সাথে সেটা কিন্তু তোমরা সবসময় জানাবে, কোনো সময় ভয় পেয়ে নিজেদের মধ্যে লুকিয়ে রাখবে না। ধরো তুমি স্কুলে বলতে পারছো না, বাড়িতে বলতে পারছো না, একটা নাম্বার আছে, সেই নাম্বারটা যেটা তখনও বললো হেল্পলাইন, তাই তো? চাইল্ড হেল্পলাইন নাম্বার আছে, সেই নাম্বারটাতেও ফোন করে তুমি কিন্তু সেখানে বলতে পারো যদি তোমার মনে হয় যে আমি আর কাউকে বলতে পারছি না। সেই নাম্বারটা কত? 1098, মানে 1098, মনে থাকবে। এবার ধরো আরেকটা নাম্বার আছে, পুরসুরা থানার নাম্বারটা তোমরা সবসময় সঙ্গে রাখবে। তেমনি আরামবাগ মহিলা থানার নাম্বারটা কি বলে দেবো? তোমরা নোট ডাউন করে নেবে। সবাই না লিখতে পারলে পরে বান্ধবীদের কাছ থেকে নিয়ে নেবে, নাম্বারটা লিখে নাও। 03211 03211 254281। আরেকবার বলছি 03211254281। এটা হচ্ছে আরামবাগ মহিলা থানার নাম্বার। কোনো সময় কোনো রকম অসুবিধা হলো তাহলে কিন্তু তোমরা এই নাম্বারে ফোন করে সেটা জানাতে পারো। আর এখন কিন্তু আমার কাছে অনেক ফোন আসেও, তোমরা এটাও শুনলে যে 18 আগে বিয়ে করা যাবে না। তো 18 আগে কিন্তু সেই মেয়েটি নিজের ইচ্ছাতে বা তার বাবা মা কেউই কিন্তু তাকে জোর করে বিয়ে দিতে পারবে না। তো কালকে আমার কাছে একটা ফোন এসেছিল যে মেয়েটি 17 বছর বয়স, তার বাবা মা তাকে জোর করে বিয়ে দেওয়ার কথা ভাবছে। মেয়েটি কিন্তু আমাকে ফোন করেছিল এবং এই রকমের ফোন কিন্তু এখন আমার কাছে অনেক আসে। মানে কি, তোমরা এখন জানছো, তোমাদের মধ্যে থেকে যারা শুনছো এরকম ঘটনারে কিন্তু ফোন মানে এখন এই ইন্টারেক্টটা করতে পারছো, এটাই আমার বলা। তো মা বাবাকে ডাকা হয়েছিল, কথা হয়েছে এবং তারা বলেছে কোনোভাবেই এখন মেয়ে বিয়ে দেবে না। তো তোমরা কখনো ভাববে না যে আমি এটা বলবো, কিভাবে বলবো, কোথায় গেলে সাহায্য পাবো। অবশ্যই নিঃসংকোচে আমাদেরকে জানাতে পারো, সবসময় আমরা তোমাদের পাশে আছি। আরেকটা কথা, একটু আগে তোমরা শুনলে যে ট্রেনে গেলে অচেনা মানুষের কাছ থেকে কোনো প্রসাদ খাবে না। কেন? কারণ আমি ওই মানুষটাকে চিনি না, সে আমার ক্ষতি করতে পারে। তো ঠিক এটা তো শুধু প্রসাদ খাওয়ার ব্যাপার নয়, এটা তো সব ক্ষেত্রেই হবে, তাই তো? ধরো তুমি কোথাও যাচ্ছ, অচেনা লোকের সাথে কথা বলবে না, তাহলে এটা ফোনে কেন হয় না? তোমরা তো ফোনে তোমাদের হোয়াটসঅ্যাপ আছে এখন, হ্যাঁ বলেছো অবশ্য, সামনে সবাই হ্যাঁ বলেছে যে হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে। ফেসবুক আছে, ফেসবুক কম বেশি সবার ফোনেই আছে, সে নিজের অ্যাকাউন্ট হোক না মা বাবার অ্যাকাউন্ট হোক। একটাই কথা, তোমরা কিন্তু এখনো অতটা বড় হওনি যে এই যে সোশ্যাল মিডিয়া, এই ফোনের ব্যাপারটা জানতে পারবে। এটা কিন্তু খুব বড় ট্র্যাপ, কত বড় ট্র্যাপ তোমাদের কোনো আইডিয়া নেই। তো একটা জিনিস ভাবছো, তুমি যখন প্রসাদটা একটা অচেনা লোকের কাছ থেকে নিচ্ছ না, ঠিক তেমনি তুমি অচেনা লোকের সাথে কেন কথা বলবে যাকে তুমি চেনো না, জানো না? কি বেসিসে তোমরা কথা বলো? যে তার একটা সুন্দর ফটো আছে, ঠিক আছে, নাম বললো, বাড়ি কোথায় বললো, তুমি কিন্তু চেনো না, তোমার বাড়ি আশেপাশেও নয়, কিন্তু দেখলে তোমার সাথে ভালোভাবে কথা বলছে, ব্যাস কথা বলা শুরু করে দিলে। তুমি কি একদম শিওর যে নামটা বলছে সেটাই সেই ছেলেটা বা সেই মেয়েটা, যার ফটো দেখতে পাচ্ছ সেটাই নয় তো? তাহলে চোখ বন্ধ করে ফোন রিলেটেড এই ব্যাপারগুলোতে তো বিশ্বাস করা উচিত নয়। তাহলে আমি যেখানে বিশ্বাসই করবো না
সেখানে আমার পার্সোনাল তথ্য কোনো কিছু শেয়ারও করবো না, তাই তো? মনে থাকবে যে আমি তার সাথে ভিডিও কলে কথা বলবো না, তাকে আমার কোনো পার্সোনাল ফটো দেবো না। কারণ একটু আগে স্যারের কাছে শুনলে না, এআই এর যুগে এখন এআই কিন্তু অনেক কিছু হতে পারে। তুমি একটা ভালো ফটো দেবে, সেই ফটোটা কিন্তু বিকৃত করে সেটাকে তখন ভাইরাল করে দেওয়ার জন্য ব্ল্যাকমেল করবে, এবং এই ঘটনা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। তুমি যাকে বিশ্বাস করছো সে কি আদৌ বিশ্বাসযোগ্য, এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। কথা বলছো, কতটুকু কথা বলবে সেটা তোমরা ডিসাইড করবে, ভালো কথা, কিন্তু অবশ্যই সেটা বুঝে শুনে। এখন কিন্তু এই যে চাইল্ড ট্রাফিকিং শুনলে, এটা কিন্তু ভীষণ পরিমাণে বাড়ছে, এই ফোনের জন্যই হচ্ছে। যাকে চেনে না তার সাথে কথা বলছে, বন্ধুত্ব বাড়াচ্ছে, বিয়ের একটা প্রতিশ্রুতি দিচ্ছে বা কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, এইভাবে নিয়ে গিয়ে সেই মেয়েটাকে বাইরে বেঁচে দিচ্ছে। তো এগুলো তোমাদেরকে সচেতন হতে হবে, এবং তোমাদেরকে আরো 5 জনকে সচেতন করতে হবে। কোনো কিছু ভুল করে ফেললে সেটা সরাসরি এসে আমাদেরকে জানাও, স্কুলে জানাও, বাবা মাকে জানাও। মোট কথা হচ্ছে জানাও। কোনো সময় ভয় পাবে না যে আমি অন্যায় করে ফেলেছি, এটা বললে আমি আবার বকা খাবো। একবার বকা খাবে, অ্যাটলিস্ট তার পরের বার তো ভুলটা হবে না, তাই তো? মনে থাকবে? তাহলে এখন সবাই নিশ্চয়ই বড় হয়ে কিছু না কিছু হওয়ার ইচ্ছা আছে, তাই তো? নাকি বিয়ে করে রান্না বান্নারই ইচ্ছা? রান্না বান্না সবাই করবে, কারণ নিজেকে খেতে গেলে নিজেকে রান্না করতে হয়। আমিও রান্না করি প্রতিদিন, ঠিক আছে? টেস্টি রান্না করে নিজেকে খেতে হবে, কিন্তু পড়াশোনা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। সবার তো নিশ্চয়ই ইচ্ছা আছে, কেউ টিচার হতে চাও, যার যার যেটা স্বপ্ন আছে, তাই তো? পুলিশ হতে চাও, আছে তো? তাহলে সেটার জন্য কি লাগবে? পড়াশোনা, ডিগ্রিটা লাগবে। 12 ক্লাস পাস করে উচ্চ মাধ্যমিক পরে কোন লাইনে গেলে আমি কি হব, এইটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। একদম ধ্যান জ্ঞান রাখো। এই যে 18 কথাটা মাথাতেও আসবে না যে 18 হয়ে গেছে মানে এবার আমি বিয়ের জন্য প্রস্তুত। না, তুমি ভাববে আমি কি বিয়ের জন্য প্রস্তুত, মানে আমি কি নিজের খেয়াল রাখতে পারবো, এটা মনে করবে। আমাকে তো সেই নিজের দরকারের জন্য কারোর সামনে হাতটা পাততে হয়। মানে এখন আমি মা বাবার সামনে পাচ্ছি, তারপরে কি স্বামীর সামনে পাততে হবে, সেটা কি ভালো লাগবে? নাকি ভাববে আমি নিজের পায়ে দাঁড়িয়ে ইনকাম করব, সেটা সরকারি বেসরকারি ম্যাটার করছে না, আমি নিজে ইনকাম করব, তারপরে আমি নিজের মা বাবার খেয়াল রাখবো, প্লাস আমার খেয়াল রাখবো, যাতে কোনো কিছু হলে দরকার পড়লে আমাকে অন্য কারোর সামনে হাতটা না পাততে হয়। এইটাই মাথায় ঢুকিয়ে এগোবে, কারণ এখন মেয়েরা কিন্তু সব জায়গায় এগিয়েছে। দেখতে পাচ্ছ এখন উইমেন্স ওয়ার্ল্ড কাপে, দেখেছো? তাহলে মেয়েরা সব পারে, কিন্তু তার জন্য কিন্তু পড়াশোনাটা করতে হবে। এই যে থানায় অনেক সময় এরকম আসছে, 6 অবধি পড়াশোনা করেছে, ক্লাস 10-11 অবধি পড়াশোনা করেছে, কিন্তু সে কিন্তু একটা অ্যাপ্লিকেশন লিখতে পারছে না, তার সামনে একটা পেজ আমি একটা বই খুলে দিলে সে পড়তে পারছে না। তাহলে এরকম পড়াশোনা করার তো কোনো মানে নেই, আছে কি? যে একটা দরখাস্তই লিখতে পারছে না, সেটা কি ধরনের পড়াশোনা? তাহলে যে লোককে দেখিয়ে আমি 12 ক্লাস পাস হয়ে গেছি এরকম নয়। শিক্ষাটা হলো প্রকৃত শিক্ষা, যেটা তুমি বাইরে কাজে লাগাতে পারবে। তোমার কাছে দুটো মানুষ এলে তাকে একটা দরখাস্ত লিখে দিতে পারবে, তাকে দুটো ভালো বোঝাতে পারবে, একটা বাচ্চাকে তার পড়াটা বুঝিয়ে দিতে পারবে। মানে ধরো তুমি 12-এ পড়ো, তোমার কাছে ক্লাস 6-এ একটা বাচ্চা এসে যেন বলতে পারে দিদি এটা আমাকে একটু বুঝিয়ে দাও, সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা, তাই তো? সেইভাবে এমন না যে মা বাবা দেখছে 7টা থেকে 9টা অবধি পড়ছো, কিন্তু আদৌ তো কিছুই পড়ছো না। তুমি ভাবছো আমি 9টার সময় উঠে টিভিটা দেখে ঘুমিয়ে পড়বো, এরকম পড়াশোনা করতে হবে না। জ্ঞানটা ভেতর থেকে আসবে, আর সেটাই সারা জীবন তোমার সঙ্গে থাকবে। এত কথা শুনছো, মাথার মধ্যে একটা জিনিসই গেঁথে নাও যে আমাকে বড় হতে হবে, জীবনে নিজের পায়ে দাঁড়াতে হবে। যে যাই বলুক, অনেকে মিষ্টি মিষ্টি কথা বলবে, তুমি ভাববে যে একটা শিক্ষিত ছেলে কিন্তু একটা অশিক্ষিত মেয়ে, অশিক্ষিতই বলছি, যে একটা 8 পাস মেয়েকে পছন্দ করবে না। তাহলে যে একটা 8 পাস মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছে বা ভালো ভালো কথা বলছে, সেও নিশ্চয়ই 7-8 পাসই, সেও একটা লেবারই হবে, একটা কার্পেন্টার হবে, সে একটা রাজমিস্ত্রি। আমি কিন্তু কাউকে ছোট করছি না, শুধু বুঝতে হবে তুমি যখন তোমার ভবিষ্যৎটা ভালো জায়গায় দেখতে চাইছো, যে তুমি ভালোভাবে থাকবে, সবকিছু নিজের ইচ্ছা মতো করতে পারবে, তাহলে তোমাকেও সেই জায়গাটাই যেতে হবে, তাই তো?
নইলে ভাবো একটা মাস্টার ডিগ্রি পাশ করা ছেলে কি ক্লাস 8 এর মেয়েকে বিয়ে করবে? সে তো কিছু জানেই না। তাহলে নিজেকেও এইভাবে ভাবো যে আমাকেও বড় হবো যাতে আমি নিজের পছন্দের ছেলেটাকে বিয়ে করতে পারি। তো 18, 20 এগুলো ভাববে না, আগে নিজের পায়ে দাঁড়াবো, তারপরে বিয়ে করবো। আর কোনো অসুবিধা হলে বললাম আমাদেরকে জানাবে। আরেকটা নাম্বার আছে যেটা সবাই আশা করি জানো, 100, এই নাম্বারটাতে ফোন করলেও আমাদেরকে পাবে। ঠিক আছে, শুধু বলতে শেখো, এক্সপ্রেস করতে শেখো। সবাই ভালো থেকো। আর আরেকটা কথা, আরেকটা নাম্বার, এখানে যে নাম্বারটা বললে বিহার শিশু কল্যাণ সমিতি যে নাম্বার আছে ওটাকেও ভালো করে নোট ডাউন করে নাও। কোনো সমস্যা হলে এখানে ফোন করবে, সঙ্গে সঙ্গে তোমরা হেল্প পাবে। ঠিক আছে? আর কারো মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবে। এমন করবে না যে এটা বললে আমাকে নিয়ে কি ভাববে, কেউ কিচ্ছু ভাববে না। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।